বলেছে যে 4 তারিখে তোদের দেখে নেবো, গুলি করে মেরে দেবো। আমার বাড়িঘর ভাঙচুর হওয়ার সময় আমার মেয়ে লাগে, মাথায় লাগার পরে ও 3 মাস ভর্তি ছিল, আমাকে জেলে রেখেছিল। তারপরে 3 মাস ভুগিয়ে আমার মেয়েটা মারা যায়। জাহাঙ্গীর খান কেমন লোক? ও একদম থাকা, এখানে ঘর বাড়ি ভেঙে একদম তঞ্চনীয় করছে। এদের দোকানে বোধহয় 50 লাখ টাকা দিয়েছিল, সব লুটে নিয়ে পালিয়েছে। কোম্পানিগুলো বন্ধ কেন এখন? বন্ধ, তোলাবাজি করলে বন্ধ হবে না। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতা বিধানসভা কেন্দ্রের ত্রাস। জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, যেমন হুমকি, মারধর, তোলাবাজি, জমি দখল। আমাদের গোটা ফলতা বিধানসভাটা মানুষকে পুরো ভয়েতে রেখেছিল, একটা আতঙ্কে। পুরো বাড়িটা ভেঙেছে, একটা বাড়ি আছে, আর একটা বাড়ি পুরো বাড়ি ভেঙে দিয়ে তার উপরে রাস্তা বানিয়েছে। ওটা ওর ভাইয়ের পাশে, এবং সেও বাড়িটা বাড়িয়ে নিয়ে পাঁচিল দিয়ে একোয়ার করে নিয়েছে। ওই জায়গার কাগজপত্র আছে, সব কাগজপত্র আছে আমাদের। 4 মে রাজ্যে ভোটের ফল প্রকাশ হয়। 294টি বিধানসভা আসনের মধ্যে 293টি আসনের কারচুপি প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয় ফলতার। এখন অনেকেই প্রকাশ্যে বলছেন সেদিনের কথা। এর জেরে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রচারে নেমে পড়েছে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। প্রচারের ময়দানে দেখা মেলেনি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে উত্থান। 2013 সালে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হন। 2018 পর্যন্ত ফলতার বেলসিংহা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন জাহাঙ্গীর। 2023 সাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। এখন ফলতা ব্লক তৃণমূলের সভাপতি এবং বজবজ ও মেটিয়া বুরুজের আহ্বায়ক জাহাঙ্গীর খান। এলাকাবাসীর অভিযোগ, 2018 সালের পঞ্চায়েত ভোটের পর থেকেই এলাকার ত্রাস হয়ে ওঠেন জাহাঙ্গীর। 2021 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের 7টিতেই জেতে তৃণমূল। এরপর থেকে স্থানীয়দের টেকা দায়, অনেকেই ঘর ছাড়া বলে দাবি। এখানে 245টার মতো প্রায় কোম্পানি ছিল। তৃণমূল কংগ্রেসের হারমাত বাইরা এখানে প্রত্যেকটা কোম্পানিতে এসে মানুষকে থ্রেট দিয়ে যায়, জোর জুলুম চালিয়েছে, নানান অত্যাচার করেছে। এমনকি মানুষকে কাজ করে যে খাবে তার হুমকি দেওয়া হয়েছে। সব থেকে হারমাত বাহিনী কেউ যদি থাকে ফলতা বিধানসভার জাহাঙ্গীর খান, ওর কারণে বহু মায়ের কোল খালি হয়ে গেছে। অভিযোগ, ভোটের রেজাল্টের দিনও স্থানীয়দের উপর হামলা চালায় জাহাঙ্গীরের দলবল। 4 মে পশ্চিমবঙ্গে পালা বদলের পরে অনেকেই বুকে বল পেয়েছেন, ঘরে ফিরতে শুরু করেছেন। পাড়াতে বার হতে দিতুনি মা বোনেদের, মানে কি মানে সুরক্ষায় আমরা পাইনি। খালি হুমকি মারতো যে গুলি করবো, এই করবো। এটা এখন আসতে বিজেপি, আমরা এখন খুব সাহস আছে। প্রস্তাব দিত আপনাদেরকে? হ্যাঁ, খুব বাজে ভাষা, নোংরা ভাষায় আমাদেরকে কথা বলতো। বাবার বয়সী, দাদুর বয়সী বুড়ো মানুষকেই তাকে ধরে ধরে মারতো। আমাদেরকেই তো থাকতে দিত, যে 4 তারিখে তোদেরকে গুলি করে মারবো, এই করতো। আমরা তো সব সময় ভয়ে থাকতাম, রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এখন বিজেপি আসতে আমরা মেয়েরা খুব সাহসী আছি, এখন অনেক স্বস্তি। জয় শ্রীরাম। জাহাঙ্গীর খান তৃণমূল আমলের ত্রাস। এই জাহাঙ্গীরের পাড়ায় গিয়ে তাকে সতর্ক করেছিলেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সরাসরি গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়
আমরাও পুষ্পা ঝুঁকে গেল। জাহাঙ্গীর বলেছিলেন ঝুঁকে গা নেহি। স্থানীয়দের দাবি রাজ্যে পালা বদল হতেই বেপাত্তা ছিলেন, বাড়ি ফিরেছেন শুক্রবার, কিন্তু প্রচারের ময়দানে নেই। দক্ষিণ 24 পরগনা